নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে তোমাদেরকে আর অপেক্ষা না করিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি তেজ তো সুধার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, হাতে পরালো ফার্স্টে, তারপরে পায়ে পরাচ্ছে। সেই সময় জ্যোৎস্না, ডলি, রেশমি এরা ডাকতে ডাকতে চলে আসে তেজদের সামনে। তখন তো এটা দেখে জ্যোৎস্না হাসতে থাকে, অবাক হয়। তখন তেজকে বলছে, আমি বুঝতে পেরেছি, মুখে তুই যতই বল না কেন যে সুধার বিয়ে দিবি, মনে মনে তো তোর কোনো একটা প্ল্যান আছে। কি সুধা, তাই তো? তোমাদের কোনো প্ল্যান আছে তাই তো? প্ল্যানটা কি শুনি? এরকম ভাবে বলছে। সুধা আর তেজ তো চুপ করে থাকে। তেজ সুধাকে যথারীতি ইশারাও করছে। এদিকে তো সার্থক তুহিনাকে নিয়ে গেছে একটা জায়গায়। তুহিনা বলছে, হাত ছাড়ো আমার, তোমার এত বড় সাহস, তুমি আমাকে চিট করছো? তুমি সুধাকে বিয়ে করছো আমাকে চিট করে? তুমি আমাকে এত বড় ঠকালে? তুমি কি ভাবছো তুমি আমাকে ঠকাবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? আমি এক্ষুনি বাড়িতে সবাইকে বলে দেবো তোমার সত্যিটা। এই বলে যখন তুহিনা যাচ্ছে তখন সার্থক আটকে নেয়, বলে, তুমি কি এতটাই বোকা? তুমি বুঝতে পারছো না যে এগুলো সব আমাদের একটা পার্ট, আমাদের প্ল্যানেরই একটা পার্ট? এটা কি তুমি বুঝতে পারছো না? আমি তেজের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব, যেগুলো যেগুলো ওর পছন্দের সবকিছু। ওই বুড়ি আমাকে এই সমস্ত মানে সম্পত্তি থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে চিরকাল বঞ্চিত করে এসছে। আজকে আমি সবকিছু কাড়িয়ে নিচ্ছি নিজের বুদ্ধি দিয়ে। তুমি কি এই জিনিসটা বুঝতে পারছো না? তখন তুহিনা বলছে, এটা তো তুমি অন্যভাবেও করতে পারতে, তা বলে সুধাকে বিয়ে করে? বলে, হ্যাঁ, এই কাজটা আমাকে করতেই হবে, না হলে যে কোনো কিছু সম্ভব ছিল না। এইভাবে সার্থক বোঝাচ্ছে আর কি, যে এইভাবে আমি সুধা আর তেজকে আস্তে আস্তে শেষ করে দেব, ওদের পরিবারকেও তিলে তিলে শেষ করে দেব, সবকিছু আমি নিজের অধিকারে নিয়ে নেব। ওদিকে তো সার্থকের হাতে অলরেডি আংটিটা পরানো আছে, যার মাধ্যম দিয়ে কিন্তু সুধারা সবকিছু শুনতে পাচ্ছে। সুধা, ঝিনুক, জ্যোৎস্না, সমুদ্র, তেজ একটা ঘরের মধ্যে আছে, আর সুধা মোবাইলের মাধ্যম দিয়ে সবাইকে সার্থকের কথাগুলো শোনাচ্ছে। আর এটা শুনে তো সবাই যথারীতি অবাক হচ্ছে। জ্যোৎস্না বলছে, অনিকেত এসব কি বলছে? তার মানে আমাদেরকে বলা ও সমস্ত কথাগুলো মিথ্যে? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না ও এতটা নিচে নামতে পারে। আমার ভাইয়ের ক্ষতি করার জন্য ও একেবারে উঠে পড়ে লেগেছে। এরকমটাই বলছে জ্যোৎস্না। জ্যোৎস্না বলছে, আচ্ছা, অনিকেতের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি কি করে? তখন সুধা বলছে, ওর আংটিতে একটা চিপ লাগানো আছে। আর সার্থক বলছে, সেই চিপটাকেই মোবাইলের সঙ্গে কানেক্ট করে আমরা সব কথাগুলো শুনতে পাচ্ছি। ঝিনুক বলছে, ভাগ্যিস বুদ্ধি করে আমরা এই কাজটা করেছিলাম, যার জন্য সবটা আমরা জানতে পারছি। তেজ বলছে, না, এখনো বিয়ের জন্য ও কি কি প্ল্যান করে রেখেছে সেগুলো আমাদের জানা বাকি আছে। তুহিনা বলছে, সে তো বুঝলাম, আর ওদিকে ইন্সপেক্টর রশ্মি, ওকেও তো তুমি বিয়ে করছো? বলে, না, ওকে তো আমি এমন একটা জায়গায় রেখে এসেছি যেখান থেকে ও কোনোদিনই বেরাতে পারবে না। ও তো হচ্ছে এখন আমার তুরুপের তাস। এবার শুধু তুমি দেখো যে আমি বাজিটা কি করে মাত করি। এরকমই কথা বলছে সার্থক। আর ওদিকে দেখা যাচ্ছে অশ্মিকে সে একটা ঘরের মধ্যে বেঁধে রেখেছে, আর অশ্মি জল জল করে, মানে জল খাওয়ার জন্য খুব ছটফট করছে। এদিকে তো চিপের মাধ্যম দিয়ে সুধারা জানতে পারছে যে অশ্মিকে সার্থক আটকে রেখেছে। তখন সুধা বলছে, আমার সন্দেহটাই ঠিক ছিল, যে নিশ্চয়ই ইন্সপেক্টর অশ্মির কোনো ক্ষতি করেছে। আমাদেরকে এক্ষুনি ওকে বাঁচাতে হবে, চলুন মিস্টার বসু মল্লিক। এই বলে তেজের সাথে বেরিয়ে পড়ে সুধা। এদিকে সুধারা যখন বেরোচ্ছে তখন সার্থকের মা চলে আসে, বলে, না না, এখন কোথায় যাচ্ছ? এখন তো তোমার কোথাও যাওয়া চলবে না। কালকে সকালে তোমার দধিমঙ্গল, সকাল সকাল উঠতে হবে। যাও, সকাল সকাল গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে আবার তোমার বিয়ে বলে কথা, তোমার কিছুতেই বাড়ির বাইরে যাওয়া চলবে না। সার্থকও চলে আসে, বলে, হ্যাঁ, আমি আমার বউকে একদম চোখে চোখে রাখবো। সুধা মনে মনে বলছে যে এখন সার্থক বা ওর মাকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমরা সবকিছু জেনে গেছি, না হলে ইন্সপেক্টর অশ্মির আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এদিকে তো ঠাম্মি ঠাকুরের কাছে প্রার্থনা করছে, গজাননের কাছে, পরিবারের মঙ্গলের জন্য, যে গজানন তো এতদিন তার সমস্ত প্রার্থনা শুনেছে, যাতে এই ডাকেও সাড়া দেয়। ওদিকে দেখা যাচ্ছে গায়ে হলুদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সার্থক তো মণ্ডপেও চলে এসেছে। ওদিকে হলুদের বাটি আনার জন্য তোড়জোড় চলছে। এদিকে সুধা আর ঝিনুক মিলে কিন্তু প্ল্যান করছে যে কিভাবে বেরোনো যায়। ঝিনুক বলছে, সার্থক আর ওর মা তো এমন ভাবে আমাদের দিকে নজর রেখেছে, কোনো কিছু করতে গেলে একদম সামনে চলে আসছে। সুধা বলছে, তাও যে করেই হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। তুই ইন্সপেক্টর আশুতোষকে আমাদের লোকেশনটা তাড়াতাড়ি করে পাঠিয়ে দে। এদিকে ঝিনুক যখন যাচ্ছে আবারও সার্থক তাদের সামনে চলে আসে। সার্থক বলছে, আমি জানি যে তোমরা আমার পেছনে পুলিশ লাগিয়েছো, যদি বেশি তোড়জোড় করো তাহলে কিন্তু একজনের ডানা কেটে যাবে। বুঝতেই পারছো নিশ্চয়ই কার কথা আমি বলছি। তো তার যাতে লাশ না পড়ে, তো তোমরা সেইভাবে কোনো কাজ করো না। এরপরে তো ঝিনুক তাকে মারতে উদ্ধত হচ্ছে, মানে সার্থককে যেন মেরেই দেবে। সার্থক বলছে, না, এই ভুলটা করো না। সুধা তখন ঝিনুককে এক সাইড করে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে ঝিনুক কিন্তু হলুদের একটা বাটিতে
কিছু একটা মিশিয়ে নিয়ে চলে এসেছে। বলছে দেখ না, এই হলুদের বাটি থেকে হলুদ যে মাখবে না, সে সারাদিন তার অবস্থা খারাপ হয়ে যাবে, চুলকাতে চুলকাতে মরেই যাবে। সুধা তো হাসছে। এদিকে তেজ আর সার্থক তো মণ্ডপে দাঁড়িয়ে পড়ে গায়ে হলুদের জন্য। আর ওদিকে দেখা যাচ্ছে সার্থকের মা ঠাম্মির কাছে গেছে, বলছে যে সারা জীবন তো এক চোখামি করে গেলেন, একজন নাতির দিকেই দেখে গেলেন, চলুন তো চলুন মণ্ডপে চলুন, আপনার আরেকজন নাতির গায়ে হলুদে চলুন। তখন তো হাতটা ছাড়িয়ে নেয় ঠাম্মি, বলে ও মা রেগে যাচ্ছেন কেন? বলে তোমার ক্ষমতা কি করে হলো আমার সাথে এসে কথা বলার, আমাকে আমাকে ধরার আর আমাকে মা বলার? কোন সাহসে তুমি এই ঠাকুর দালানে এসেছো? এরকম ভাবে বলছেন ঠাম্মি। সার্থকের মা বলছে আছে আছে, আমার ছেলে তো এই বাড়িরই আরেক মানে ছেলে, তো সেই অধিকারে আমার অবশ্যই এখানে থাকার অধিকার আছে। আপনি এখানে আমাকে আটকাতে পারবেন না মা। আজকে আপনারই পছন্দ করা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে, আর এটা আপনি আটকাতে পারবেন না, কিছুতেই না। এইভাবেই ঠাম্মিকে শাসাচ্ছে সার্থকের মা। ঠাম্মি তো বলেই দিলেন যে গজাননের প্রতি আমার আস্থা বিশ্বাস শ্রদ্ধা যদি সঠিক হয়, তাহলে গজানন আজই এর বিচার করবেন। সার্থকের মা বলছে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তো সময় প্রমাণ করে দেবে, তাই না মা? সার্থকের মা বলছে সাবধানে আপনিও থাকবেন, আমিও থাকবো, শেষটা দেখার জন্য। এই নিয়ে মুখোমুখি তারা দুজন দুজনকে দেখতে থাকে। এদিকে তো গায়ে হলুদের নিয়ম কানুন চলছে, একদিকে সার্থকের মা সার্থককে, একদিকে তেজের মা তেজকে। তেজের মা বলছে নম নম করে এই নিয়মগুলো হলে বাঁচি বাবা, আর ভালো লাগছে না। আর ওদিকে লিটিল বেবির মা বলছে একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ, এরপরে তো তেজের গায়ে ছোঁয়ানো হলুদ আমার মেয়ের গায়ে লাগবে, তারপর ওকে সাজতেও যেতে হবে আর কি, পার্লারে বলা আছে মেয়ে আসবে। গায়ে হলুদের প্রোগ্রাম তো ভালোই চলছে। ইমন তো দেখছি খুবই খুশি, সুধাকে বলছে যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট যেন এমন হয় যাতে পুরো শহরের লোক দেখে মুগ্ধ হয়ে যায়। তখন সুধা বলছে চিন্তা করবেন না, একবার যখন দায়িত্ব আমি নিয়েছি তখন এই পরিবারের লোকও অবাক হয়ে থাকবে, তারা কখনো এরকম আয়োজন দেখেইনি, এরকমই ব্যবস্থা করব আমি, আপনারা কোনো চিন্তা করবেন না। এবার তো মণ্ডপে আসার পালা মেয়েদের, মানে ইমন আর সুধার। এবার তারা মণ্ডপে আসবে কি, সুধার পায়ে হোঁচট লেগে সুধা পড়ে যেতে থাকলে তেজ সামলে নেয়, আর ঠিক সেই মুহূর্তে তেজের গালের হলুদটা লেগে যায় সুধার গালে। মানে অটোমেটিক্যালি, মানে ভগবানের আশীর্বাদ আছে আর কি, যে তেজের গায়ের হলুদটা সুধার গায়ে পড়েই যায় আর কি, মেখেই যায়। এটা দেখে তো ঝিনুক আর পরিবারের অন্যান্য সদস্যরা খুব খুশি হয়ে যায়। আর তেজ আর সুধা দুজন দুজনের চোখে এমন ভাবে হারিয়েছে যে তারা একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। সমুদ্র বলছে একেই বলে মেড ফর ইচ আদার। সার্থক তো দেখে অবাক হয়ে যায়, হাঁ হয়ে থাকে। এদিকে তেজ তার অভিনয় শুরু করে দিয়েছে, সুধাকে উঠিয়ে বলছে কি করছেন আপনি, দেখতে পাচ্ছেন না এক্ষুনি তো মণ্ডপের একটা কোনো অমঙ্গল হয়েছে তো আপনার জন্য। সার্থকের মা আর সার্থক তো এটা শুনে খুব খুশি যে বাবা তেজ আবার সুধার সাথে এরকম ব্যবহার করছে। সুধা বলছে শুনুন, আপনি আমাকে কিছু বলতে আসবেন না, যা বলার আপনার হবু বউকে বলুন। তখন তেজ বলছে রেসপেক্ট দিয়ে কথা বলুন, ও ইমন, ও তেজ বসু মল্লিকের হবু বউ। তখন সুধা মনে মনে বলছে অভিনয় করতে করতে যেন ভুলেই যাচ্ছেন যে মুখ দিয়ে কোন কথাগুলো বের করছেন। তখন তেজ বলছে আপনি যতই রাগে ফসুন না কেন, কিন্তু সেই তেজ বসু মল্লিকের গায়ে হলুদই তো আপনার গায়ে লাগলো। আর ওদিকে জোসনা কি করে, চুপ করে গিয়ে ঝিনুকের পাশে দাঁড়িয়ে পড়ে আর হলুদের বাটিটা পাল্টাপাল্টি করে নেয়। এদিকে তো সার্থকের গায়ে হলুদ মাখানো হচ্ছে, আর ওদিকে ইমনের গায়ে হলুদ মাখানো হচ্ছে। কিছুক্ষণ বাদেই তাদের শরীরে যে জ্বলতে শুরু করেছে আর চুলকোতে শুরু করেছে, আর সার্থকের মায়ের হাতটাও সেই পরিমাণে জ্বলতে শুরু করেছে। বলে আমার হাতও তো জ্বলছে, তাড়াতাড়ি জল এনে দাও। ওদিকে ইমনও বলছে যে মা কই তেজদের তো এরকম হচ্ছে না, আমার আর সার্থকের হচ্ছে, তার মানে সার্থকের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে লাগানো হয়েছে, দিয়ে চুলকে মরে যাচ্ছে আর কি, মানে অবস্থা খারাপ তাদের ওই গায়ে হলুদ লাগিয়ে। সার্থক মনে মনে বলছে দাঁড়াও সুধা, এগুলো তোমারই প্ল্যান তো, আমি এর প্রতিশোধ নিশ্চয়ই নেব। এদিকে তো ইন্সপেক্টর অশ্মিকে আটকে রেখেছে, অশ্মি বলছে আমাকে ছেড়ে দাও, নাহলে কিন্তু কেউ বাঁচবে না। বলে আরে আমাদের কথা পরে ভাববে, আগে এখন নিজের অবস্থাটা তো ভাবো। বস এখানে তোমার দিকে খেয়াল, মানে তোমার দিকে নজর রাখতে বলেছে, আর তুমি যাতে এখান থেকে পালাতে না পারো তার সমস্ত ব্যবস্থা করে রেখেছে, তাই তুমি আগে নিজের চিন্তা করো। এই বলে গুন্ডাগুলো তার বসের বিয়ে উপলক্ষে নাচ গান করতে থাকে আর ড্রিঙ্ক খেতে থাকে। ড্রিঙ্ক করছে আর অশ্মিকে ডিস্টার্ব করছে। এদিকে তো সুধা ঝিনুক আর সার্থককে শায়েস্তা করার আবারও কিছু একটা মতলব কষেছে। ঝিনুক তো শরবত নিয়ে এসেছে সুধার কথা অনুযায়ী, আর এদিকে দেখা যাচ্ছে ইমন আর সার্থকের গালে কিন্তু পুরো লাল লাল ছোপ ছোপ হয়ে গেছে, তাদের স্কিনের অবস্থা কিন্তু খুব খারাপ। ইমন তো খালি 14টা পার্লারে ফোন করছে যে এইরকম অবস্থা আমি বিয়েতে বসতে পারবো না, যে করেই হোক তার এই অবস্থা ভালো করতেই হবে। ঝিনুক বলছে সব ঠিক হয়ে যাবে ইমন ম্যাডাম, নিন আপনি এই শরবতটা খেয়ে নিন। ইমনের মা বলছে ইস যা গরম, আমার যা তেষ্টা পেয়েছে না। তখন ঝিনুক বলছে এই তো শরবতটা তো আপনারই জন্য, খান খান। বাড়ির প্রত্যেকটা শয়তান যে কটা আছে, সার্থক, সার্থকের মা, ইমন, ইমনের মা, প্রত্যেককে শরবত খাইয়ে দেয় ঝিনুক। এদিকে গুন্ডারা কিন্তু ড্রিঙ্ক করছে আর অশুভতামি করে যাচ্ছে ইন্সপেক্টর অশ্মির সাথে। আর সেখানে কিন্তু সুধা, ঝিনুক, সমুদ্র, তেজ সবাই কিন্তু অন্যরকম সাজ সেজে সেই ডেরায় কিন্তু পৌঁছে গেছে।
সুধা বলছে, আমি সার্থককে এই ডেরায় আসতে দেখেছি, তার মানে আমি নিশ্চিত যে ও অস্মিকে এখানেই রেখেছে। সাথে আবার সেজেগুজে জ্যোৎস্নাও এসেছে। সুধা বলছে, খুব সাবধান, আমাদের কিন্তু খুব সাবধানে ভেতরে যেতে হবে, যাতে ভ্রূণাক্ষরেও কেউ টের না পায়, কারণ অস্মিকে কোনো ঝুঁকিতে ফেলা যাবে না। জ্যোৎস্না বলছে, ভেতরে তো অনেক গুন্ডা আছে। বলে, হ্যাঁ, ওই জন্য আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট পর্ব। আগামী দিনের পর্ব কিন্তু আরো অনেক জমজমাট হতে চলেছে। তো অপেক্ষায় থেকো তোমরা দেখার জন্যে। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে আর পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।